বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর আমাদের এখানে গাঁদা হয়েছে, কত বড় বড়, বেশ ভালো লাগছে। দেখো কত সুন্দর সুন্দর, কত বড় বড় ফুল পিছন দিকটা, আর এই দিকটা দেখো কত ফুল হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। বন্ধুরা এটা হচ্ছে আমার ভাঙাচোরা ঘর, এটাই হচ্ছে আমার রাজপ্রাসাদ। এটাকেই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তাই না বলো? যেরকমই হোক, নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের সংসার সমস্তটাই হচ্ছে নিজের, যেরকমই থাকুক সেটাই গুছিয়ে রাখতে হবে। শীতের শেষে এখন হচ্ছে ফুল ফুটছে, মোটামুটি গরম পড়েই আছে, শীতকালে জানো তো ফোটেনি। সকালে ঘুম থেকে উঠেই ফুল এনার্জিতে আমি ভাঙাচোরা ঘরটাকে রাজপ্রাসাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কি করব বলো, যেরকম রয়েছে ঘরটা সেরকমই আমি সাজিয়ে তোলার চেষ্টা করি, যেরকম ভগবান দিয়েছে, যেরকম আমার কপালে জুটিয়েছে, তাই না বলো? কোথায় পাবো প্রাসাদ, তাই যতটুকু রয়েছে সেটাকে নিয়েই খুশি থাকতে হবে। বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর সকাল সকাল কিন্তু ঝলমলে রোদ উঠে গেছে, সত্যি গরম পড়ে যাবে গো, গরম পড়ে যাবে। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠেই এই যে লেগে পড়লাম পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ঘরগুলো না সকাল সকাল ঠিক করে নিচ্ছি, কেননা সারাটা দিন আমি থাকি না, আর মা থাকে। মা যখন থাকে মা অনেকটা করে দেয় হেল্প, আর যেহেতু আমার কাছে অনেকটাই টাইম রয়েছে, তাই যতটা পারি আর কি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। সবাই মিলেমিশেই কাজ করি আমরা, সবাই আমি যে একা হাতে সামলে নিই সেটা নয়, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এই ঘরটা গোছানো হয়ে গেছে, তারপর ঝাড়ু হাতে নিয়ে নিলাম। প্রতিদিনে যেটা কাজকর্ম, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ঘরগুলো সব মুছে নিতে হবে। আর অন্যান্য কাজও রয়েছে, কেউ এদিকে করছে কেউ ওদিকে করছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাইকে দেখি কত সুন্দর সুন্দর বাড়ি, টাইলস লাগানো। কি করব বলো, আমার তো এই ভাঙাচোরা ঘরই রয়েছে, তাই এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর কি। সব ঘরগুলোকে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর মুছে নিতে হবে। যতটা পেরেছি আর কি ক্যামেরা বন্দি করতে, ততটাই। সকালে তো তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু বাইরেও বেরোতে হয় আমাকে, তাই একটু সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা, সবটাই যেহেতু শেয়ার করি, কি করব বলো, এটাই আমার হচ্ছে ডেলি রুটিন। এই যে দেখতেই পাচ্ছ ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে যদি এগুলো কাজ করা যায় না, তা সারাদিনে কিন্তু অনেক কাজ হালকা হয়ে যায়। সারাদিন বলতে ওই রান্নাবান্না থাকে, সেটা হচ্ছে দিনের বেলা বেশিরভাগটাই দিদি করে। এটা মার ঘর, করে নিলাম। তারপর আমি চলে এলাম আমার ঘরে। এই যে ছেলে ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা। তো ঝটপট ঘরগুলো না সব ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে কোনা কাঞ্চি এগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর দিদিকে একটু হেল্প করব, কেন সবজি কাটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। পরিষ্কার করতে ঝাড় দিয়ে দিয়েছি, এখন ভালো করে হচ্ছে সমস্ত ঘর মুছে নিচ্ছি। ঘরগুলো না মুছলে না ভালোই লাগে না, এমনি পরিষ্কারই থাকে তবুও আর কি একটা না মুছলে যেন ভালো লাগে না। তার জন্য এই ভাঙাচোরা ঘরগুলোকেই একটু ক্লিন করে নিচ্ছি আর কি। কী আর করবো বলো, দেখতেই পাচ্ছ এইভাবে আমি পরিষ্কার করে রাখি আর কি ঘরগুলোকে। আর আমি কেন, আমার বাড়ির লোকগুলোও করে রাখে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, যেরকমই হোক না বাড়ি ঘর, সেটা ভাঙা চোরা থাকলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও ভাঙাচোরা ঘরটাকে বেশ সুন্দর লাগে দেখতে, তাই না বলো? তারপর ছেলেকে একটু পড়াতে বসাবো, পরীক্ষা সামনে চলে এসেছে। হাঁস হরিণের সঙ্গে কলার গলায় ভাগ খাওয়ানো, কবি অরুণ মিত্রের। কবি কি করতেন না, হাঁস হরিণের সঙ্গে ভাগ না কবি কি বোঝালেন সেটি নামতেই মনে পড়ে গেল। এই যে লাউয়ের ডগা নিয়ে নিয়েছি, দিদি রান্না বসাবে, একটু কেটে নিচ্ছি, তাহলে দিদির একটু হয়ে যাবে তাড়াতাড়ি। চলুন কেটে নেওয়া যাক। আজকে হচ্ছে লাউয়ের ডগা রান্না হবে, লাউয়ের ডগা রান্না।
আমরা না আবার ফ্রিজে একগাদা মাছ এনে রাখি না, যখন খেতে ইচ্ছা করে তখনই বাজারে গিয়ে নিয়ে আসা হয়। সামনেই যেহেতু বাজার রয়েছে, তাই টাটকা টাটকা নিয়ে আসার চেষ্টা করি। অনেকেই রয়েছে ফ্রিজে রেখে দেয়, লোকজন থাকে না, আর আমাদের বাড়িতে সেরকম কোনো অসুবিধে নেই, যে যখন পারে নিয়ে আসে আর কি। তাই আর ফ্রিজে মাছ এনে রাখি না, সবজি টবজি নিয়ে আসা হয়। যাই হোক, এই যে আমি একটু দিদিকে হেল্প করে দিচ্ছি, ডোকাটা কেটে দিচ্ছি। ডোকা করতেও সময় লাগে, আর দিদিও যেহেতু বাইরে বেরোয়, ওরও যেহেতু কাজ রয়েছে, তাই একটু ঝটপট করে নিচ্ছি। আর অনেকটাই যেহেতু হাতে সময় রয়েছে, আর হেল্পও হয়ে যাবে, তাই না বলো? দিনের বেলা খুব একটা করতে পারি না। এদিকে ডোকাটা কেটে নিলাম, আর এই বড় বড় পাতাগুলো না বাটা খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে, জানো তো। এই ধনে পাতা দিয়ে একটু বাটা হবে, কালো জিরে দিয়ে বেশ ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল করে। আর এই ডোকাটা আলু বেগুন দিয়ে দিদি করবে। যাই, আমি এখন স্নান করে পুজো টুজো দিতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। দিদিকে আবার এঁচড় কেটেছে, আজকে এঁচড় রান্না হবে, এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমি স্নান টান করে পুজো ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, একটু ফুলটা শেয়ার করলাম। দেখো কত ফুল, আমাদের গাছের ফুল রয়েছে। আর স্থলপদ্ম ওখানে কত সুন্দর, দিদি সকাল সকাল আসলে ফুল তোলে, তাই আমি আর ভিডিও করে দেখাতে পারি না। যাই হোক, এই যে কত সুন্দর, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল। পুজো দিয়ে ফিরে আসছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুল এনার্জিতে কাজ করে সকালে ঘুম থেকে উঠে সমস্তটা করে এই যে বেরিয়ে পড়ছি ডিউটির উদ্দেশ্যে। ডিউটিতে যেতেই হবে, এটাও আমার প্রতিদিনের কাজ, এটাও আমার মেনটেন করতে হবে, এটাও হচ্ছে এনার্জির সাথে সবটা কমপ্লিট করতে হবে। চলুন যাওয়া যাক। আর খুবই রৌদ্র উঠেছে, রৌদ্র উঠা মানে এটা আমার প্রবলেম, ভালো লাগে না জানো তো রৌদ্র উঠলে আমার দুনিয়ার সমস্যা। চলুন যাওয়া যাক, দেখি কী কী ভিডিও করতে পারি আজকে, যা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। সকাল সকাল উঠেছি জানো তো, আজকে অনেক কাজ কম হলো। দিন ধরে মাংস খাওয়া হচ্ছে তো, তাই আজকে আর মাছ মাংস কিছু হয়নি। ডিম রয়েছে, যে খেতে পারবে না ডিম অমলেট করে দেওয়া হবে। এই যে এঁচোড়টা কেটেছিল সকালবেলা, এঁচোড়ের তরকারিটা একটু শেয়ার করলাম। আর এই যে মুসুরির ডাল করেছে পেঁয়াজ টেয়াজ দিয়ে, ধনে পাতা পেঁয়াজ দিয়ে। আর আলু ভাজা তো থাকবেই মাস্ট। আর হচ্ছে লাউয়ের ডোকা, আর সকালে করেছিল লাউ পাতাটা যে দেখিয়েছিলাম, ওটা বাটা করেছিল, হেভি টেস্ট হয়েছিল খেতে জানো তো। আর আলু সিদ্ধ, আমি তো সকালবেলা ওটা খেয়ে ডিউটি চলে গেছিলাম, বেশ ভালো হয়েছে খেতে। একটু শেয়ার করলাম তো ওদের সঙ্গে। মেনু দাও হয়ে গেছে, এখন এই যে ডিউটির জন্য বেরিয়ে পড়ছি আর কি, যাবো স্কুটিতে পৌঁছে দেবে। চলুন যাওয়া যাক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তো এখন ভিডিও করতে পারবো না, একবারে দেখা হচ্ছে রাতে, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। চলুন রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাবু এখন ঘরে নেই, বাবু গেছে পড়তে, ইংলিশ টিউশন রয়েছে পাশেই বাড়িতে, আর ওখানেও পড়ছে। আর আমি এখন যাচ্ছি, গিয়ে এসে আবার রাত্রেবেলা রান্নাবান্না রয়েছে, আজকে সিম্পল রান্নাই হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে ভিডিও, আর কমেন্ট করতে ভুলো না। ভাত ভাজা, দুপুরবেলা সবজি রয়েছে, কেউ খেতে চাইছে না, এই বুদ্ধি করলাম সয়াবিন ভেজে নিয়েছি আর ডিম ভুজিয়া করে নিয়েছি। এদিকে কড়াইয়ে একটু আলু ভাজছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে ভাতগুলো ভেজে নেব। গাজর ছিল, বিনস ছিল, তো ওগুলো আর দিলাম না। যাই হোক, এমনি করে নিচ্ছি আর কি, সাদা মাথা এরকম করেই খেয়ে নিই, ভেজে নেই। আলুটার মধ্যে পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হচ্ছে, একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে দেবো। এইভাবে একটু করে নিচ্ছি। দুপুরে কি ভাত রয়েছে ওই জন্য আর কি। কাণ্ড, দিদি আবার গাজর নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। বিনস আর দিলাম না, বিনসও ছিল, আমি বলছি সিদ্ধ হবে না। এই যে ঘিটা একটু দিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দেওয়া যাবে, ঘি রয়েছে অনেকটাই, অসুবিধে নেই।
আর এর মধ্যে এখন ভাতটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি না করতে থাকি, হ্যাঁ, এক হাতে মোবাইল এক হাতে অসুবিধা হয় গো। এখন রাখছি, পরে যদি দেখাতে পারি দেখাবো। অনেকটা দেরি হয়ে গেছে তো, ঝাড়টাও করতে হবে, এখন রাখ। এই যে ভাতটা এইভাবে ভেজে নিয়েছি, সয়া চাংস দিয়েছি, গাজর, ডিম, আলু এইভাবে। এখন বাবুকে একটু খাইয়ে নেব, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।